এসআইআর এ চরম বিভ্রান্তি, প্রাক্তন বিদেশ সচিবকে শুনানিতে ডাক, তার স্ত্রীকেও তলব। হিয়ারিং হয়রানিতে ইসরোর চন্দ্রযানের বিজ্ঞানীও। কৃষ্ণন শ্রীনিবাসন প্রাক্তন বিদেশ সচিব, দক্ষিণ কলকাতার বাসিন্দা। তাঁকেও এসআইআর শুনানিতে তলব। 19 জানুয়ারি তলব করা হয়েছে প্রাক্তন বিদেশ সচিবকে। এসআইআর শুনানিতে তলব করা হয়েছে প্রাক্তন বিদেশ সচিবের স্ত্রীকেও। কৃষ্ণন শ্রীনিবাসন চেন্নাইয়ে জন্ম, ইংল্যান্ডে পড়াশোনা। 1959 থেকে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে বিদেশ সচিবের দায়িত্ব সামলেছে। বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছে। কমনওয়েলথ অফ নেশনস এর ডেপুটি সেক্রেটারি জেনারেলের পদেও ছিলেন। তাঁকেই এবার এসআইআর শুনানির নোটিশ। একেবারে অন্যায্যভাবে পরিকল্পিতভাবে এই এসআইআর এর হিয়ারিং এ ডেকে হয়রান করা হচ্ছে, যাতে মানুষ তিতিবিরক্ত হয়ে কোনোদিন না যান এবং সেই দিনই সঙ্গে সঙ্গে তাকে ওই ছুতোয় বাদ দিয়ে দেওয়া হবে। বিজেপির নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন ভোটার লিস্টে গণহত্যার খেলা খেলছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা রাজ্যের নির্বাচন কমিশন যে কোনো সময় যে কাউকে যে কোনো হিয়ারিং এ ডাকতে পারেন, এটাই সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনের। এখানে কোনো সংবিধানের সঙ্গে সংঘাতের কোনো প্রশ্ন নেই বা কোনো সেরকম কিছু হচ্ছে না। কি হলো, প্রাক্তন বিদেশ সচিব কেন? অনেককেই ডেকেছেন, আমি নিজে গিয়েছি, আমাদের প্রচুর কর্মী প্রচুর নেতাকে যেতে হয়েছে, তাতে কি হলো গেল? অভিজিৎ বন্দ্যোপাধ্যায় হাওড়ার শালকিয়ার বাসিন্দা, ইসরোর বিজ্ঞানী, টিম চন্দ্রযান অভিযান 3-র অন্যতম সদস্য। তাঁকেও বৃহস্পতিবার এসআইআর এর শুনানিতে যেতে হয় হাওড়ার পানিভিটায়। বিজ্ঞানীর মা বাবাকেও যেতে হয়েছে শুনানিতে। সব মানুষেরই খুব অসহায় অবস্থা। বয়স্ক মানুষ, আমি বাবা মাকে নিয়ে আজকে এখানে আসতে হয়েছে, বাধ্য হয়েছি এক প্রকার। কিছু দেশের জন্য করেছি, তার জন্য সত্যিই গর্বিত। কিন্তু বর্তমানে যেরকম পরিস্থিতি, এইভাবে লাইনে দাঁড়িয়ে বয়স্ক বাবা মাকে নিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে, এটা শুধু আমি নয়, আমার মতো হাজার হাজার পরিবারকে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে বর্তমানে। এটা খুবই দুঃখজনক। যা করাচ্ছে তাই করছি। বললো 2000 টাকার নোট অচল, লাইনে দাঁড়াও, কত লোক আবার এই করলো। যারা আমরা পেনশন পাই, আমরা বহুদিনের লোক, আমাদেরই অস্বীকার করছে যে তোমাদের নাগরিকত্ব থাকবে না। এই আবার কি ধরনের? আমরা স্বাধীনতার আগেকার। নিউজ 18 বাংলা। হুগলিতে স্ত্রীকে শুনানির নোটিশ ধরালেন বিএলও। পশ্চিম মেদিনীপুরে পরিযায়ী শ্রমিকদের শুনানির নোটিশ, হয়রানির অভিযোগে সরব পরিবার। বসিরহাটের 2 জায়গায় শুনানিতে হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ। হুগলির তারকেশ্বর পুরসভার 1 নম্বর ওয়ার্ড। এখানকার বিএলও শেখর মজুমদার, তার স্ত্রী সুস্মিতা মজুমদার এদিন স্ত্রীকে এসআইআর শুনানির নোটিশ ধরান বিএলও। আমি আমার স্ত্রীকে দিলাম নোটিশটা। আমি যখন এন্ট্রি করেছিলাম তখন কোনো সমস্যা আমি পাইনি, কিন্তু হঠাৎ করে নোটিশটা দেখে আমি তো নিজেই চমকে গেছি। নোটিশটাতে লেখা আছে যে দাদুর বয়সের সঙ্গে ওর বয়সের ডিফারেন্স 40 বছরের কম। না, ডকুমেন্টে তো ঠিকই আছে। 8 দিন হয়নি, 3000 টাকা দিয়ে টিকিট কেটে গেছে। কোথায় থাকে ছেলে? বোম্বাইয়ে। সমস্যাই তো হবে, টাকা পয়সার তো প্রবলেম না। পশ্চিম মেদিনীপুরের ডেবরা। স্থানীয়দের দাবি, এখানকার সত্যপুর পঞ্চায়েত এলাকার 47 নম্বর বুথে শুনানির নোটিশ পেয়েছেন 170 জন। তাদের মধ্যে 45 জন পরিযায়ী শ্রমিক। কার নামে নোটিশ এসেছে? ওই আমার দুটো ছেলের নামে, একজন থাকে বোম্বাইতে আর একজন থাকে গুজরাটে। 8 দিন আগানো গেছে। ছেলে বলছে আমি যখন যেতে পারবো না, তাহলে আমি এখন করবো নাকি? ছেলের কি হয়েছে? হ্যান্ডিক্যাপ। ওকে কি ডেকেছিল? হ্যাঁ ডেকেছিল। ওকে তো বাড়িতে গিয়ে করলে ভালো হতো কি? হ্যাঁ ভালো তো হতো, যাই নাই তো কি করবো। ভয় ছিল কি যদি না আসে ছেলের নাম কাটিয়ে, এরকম ভয় ছিল? হ্যাঁ ভয় ছিল আমাকে।
উত্তর 24 পরগনার বসিরহাট এখানকার বিবিপুরে এদিন বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের দাবি 785 জন ভোটারের মধ্যে 325 জনকে শুনানির নোটিশ দেওয়া হয়েছে। এই নিয়ে হয়রানির অভিযোগে সরব তারা। বসিরহাট থেকে বারাসাত যাওয়ার টাকি রোডে বিক্ষোভ দেখান। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে বিক্ষোভ চলে বসিরহাটের বিষ্ণুপুরেও। আমরা নথি আপলোড করার পরেও আমাদের সেই নথি ব্যাক এসছে এবং আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি রোহিঙ্গা বা বাংলাদেশি, আমাদেরকে চিঠি ধরানো হচ্ছে আবার হেয়ারিং এসে। তো আমরা বারে বারে এই নির্বাচন কমিশনের যে হয়রানি, আমরা এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা আজকে রাস্তার উপরে এসেছি। নিউজ 18 বাংলা। মুকুন্দপুরে বিএলওর অস্বাভাবিক মৃত্যু, আর এই নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এবং লালগোলায় এসআইআর আতঙ্কে দুজনের মৃত্যুর অভিযোগ। পেশারও নিতে পারিনি আমি, ওদের কি জানে এসডিও নেই আরো সবাইকে বলেছি। হ্যাঁ, ওরা পেশা নিতে পারিনি, ওরা কাজের চাপ অনেকদিন বলছি কাজের চাপ নিয়ে কিছুতেই শুনলো না। আমার ছেলেটা দেখুন। অশোক দাস মুকুন্দপুরের বাসিন্দা, দক্ষিণ 24 পরগনার জয়নগরের স্কুল শিক্ষক। চিৎকালিকাপুরের 110 নম্বর বুথের বিএলওর দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার সকালে ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পেশারও নিতে পারিনি আমি, ওদের কি জানে এসডিও নেই আরো সবাইকে বলেছি। হ্যাঁ, ওরা পেশা নিতে পারিনি, ওরা কাজের চাপ অনেকদিন বলছি কাজের চাপ নিয়ে কিছুতেই শুনলো না। আমার ছেলেটা দেখুন। অভিযোগ জানিয়েছেন স্বয়ং বিএলও স্ত্রী। স্থানীয় পৌরমাতা অনন্যা ব্যানার্জি এবং রাজু বিশ্বাস কিভাবে তাদের থ্রেট দিত, কিভাবে ছেলে বউকে মারার কথা হুমকি দিয়েছিল, যাতে অনুপ্রবেশকারীদের বেআইনি নাম, আনঅথরাইজ নাম, অবৈধ নাম যাতে না কাটতে পারা যায়, তার জন্য প্রতিনিয়ত হুমকি দেওয়া হতো। সেই হুমকি সহ্য করতে না পেরে ফাইনালি আত্মহত্যা করলেন। এটা আত্মহত্যা নয়, এটা হত্যা। এসআইআর এর বলি তো প্রথম অশোক দাস হলেন না, এর আগেও তো আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গ জুড়ে কতজন মানুষ এরকম বলি হয়েছে। আমার এলাকায় 57টা পার্ট, অর্থাৎ 57 জন বিএলও আছে। তাহলে তাদের সাথে কথা বলতে হবে যে তারা কোনো রকমভাবে কোনো চাপ পেয়েছেন কিনা, চাপ দেওয়া হয়েছে কিনা। এটা চক্রান্ত ছাড়া, ষড়যন্ত্র ছাড়া আর অন্য কিছু নয়। কারণ এই ঘটনাটা এইভাবে যদি একটু অন্য দিক অভিমুখ ঘুরিয়ে দেওয়া যায় তাহলে সেটা ভালো খাবে। এই শব্দটা দায়িত্ব নিয়ে বললাম, এটার বাস্তবের কোনো বৈধতা নেই। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এখানকার বাসিন্দা বছর 60-এর পুটু শেখ। বৃহস্পতিবার তার হার্ট অ্যাটাক হয়, বাড়িতেই মারা যান। পরিবারের দাবি বুধবার তিনি এসআইআর শুনানিতে যান, তারপর থেকে চিন্তায় ছিলেন, তার জেরেই মৃত্যু। চাপে মারা গেল, আমরা জমা দিতেছিলাম, হিয়ারিং করতেছিলেন, শুনলাম যে শ্বশুর মারা গেছে। টেনশনে ছিল? হ্যাঁ, এসআইআর চাপে। মুর্শিদাবাদেরই লালগোলা এখানে বুধবার রাতে মৃত্যু হয় বছর 40-এর সাবেরা বিবির। পরিবারের দাবি শুনানি থেকে ফেরার পরই বুকের ব্যথা শুরু হয়, তারপর রাতে মৃত্যু। কে গেছিল বিডিও অফিস, কি হবে আমার এরকম একটা আতঙ্ক ছিল, ভয় ছিল। নিউজ 18 বাংলা।